আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন, নিয়ামতের নিদর্শনটা তার শরীরে দেখা যাওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের নিদর্শন দেখতে পারাটা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে ভাই এখান থেকে কি শিখলাম? সামর্থ্য অনুযায়ী একটু ভালো পোশাক পরিধান করা এটা উত্তম, বরং এটা জরুরি বিষয়। তা আমরা যখন নামাজ পড়বো, ঈদগাহে যাব, আমরা নামাজে যাব, তখন একটু উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম, এটা দোষণীয় না, এটা আল্লাহ রাসূল বলে দিলেন। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসছে। ফারাআ রাজুলান শাইতান قد تفرق شعره, এক ব্যক্তির মাথার দিকে তাকায় দেখে তার চুলগুলো এলোমেলো, এক ব্যক্তির মাথার চুলগুলো এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم ما يجد هذا ما يسكن به شعره। আচ্ছা, সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলা আঁচড়ানোর জন্য? সুবহানাল্লাহ, চুল এলোমেলো দেখে বললেন সে কি চিরুনি পায় না তার মাথার চুলগুলা আঁচড়ানোর জন্য? وراى رجلا اخر عليه ثياب وسخا, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড়। قال رسول الله صلى الله عليه وسلم اما هذا يجد ماء يغسل به ثوبا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা সে কি পানি পায় না তার এই কাপড় ধোয়ার জন্য? তাহলে এলোমেলো চুল দেখে বললেন চিরুনি নাই আঁচড়ানোর জন্য, আর কাপড় ময়লা দেখে বললেন পানি নাই কাপড় ধৌত করার জন্য। এখান থেকে বোঝা যায় 6 মাস 7 মাস 1 বছর গোসল না করে চুলগুলা জটলা বানানো আর কাপড় ময়লা রাইখা লাল কাপড় সালা ইত্যাদি গায়ে দিয়ে পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। এটা আসলেই ঠিক, কিন্তু রেডিমেড ঠিক না। আমরা মাহফিলের সময় রেডিমেড ঠিক বলি, কিন্তু আসলেই ঠিক। আপনার চুল জটলা বানাই দিকে বলছে এতদিন এইভাবে না গোসল না করে। এরপর আরেকটা বিষয়, তো ওনার মুরিদ হয়েছে, যা ভালো কথা, ওনার হাজার হাজার মুরিদ হয়ে গেছে এখন। আমাদের দেশের মানুষ হলো এরকম, যার এরকম ময়লা কাপড় টাপড় দেখে সালা টালা গায়ে দেয়, এরকম চুপচাপ এর পিছনে গিয়ে ঘুরে। জিজ্ঞেস করবেন কেন ঘুরেন, বলবে বুঝবা না, কি যে আছে বুঝবা না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝি নাই। তো মুরিদরা কি করে দেখবেন হাদিয়া তোফা দিতে দিতে আপেল কমলা আঙ্গুর দিয়া পুরা ঘর ভরায় লায়। আমার দুঃখ কোথায় সেটা আপনাদেরকে বলি, মুরিদদের মধ্যে একজন মুরিদ ছিল না ওনারে এক সেট পাঞ্জাবি দেওয়া। ধরে নিলাম ঠিক আছে, ওনার এক সেট পাঞ্জাবি দেওয়ার কি কোনো মুরিদ নাই? মুরিদদের মধ্যে একজন মুরিদ নাই 3 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনে দিবে ওনার চুলগুলো ধোয়ার জন্য। কেন কিনে দেয় না? মুরিদ পীর উভয় দল জানে আমাদের পীরের ভণ্ডামির ইনভেস্ট হলো এই সেরা কাপড় আর জটলা চুল। ইনভেস্ট শেষ হয়ে গেলে ব্যবসা লাড়ে উঠবে, এই জন্য এটা করবেন। তাহলে বলেন, ইচ্ছা করে চুল জটলা বানানো, না ধুয়ে চুল গোসল না করে ইচ্ছা করে এরকম রাখা, ময়লা কাপড় চোপড় ইচ্ছা করে পরিধান করে থাকা, এটা ইসলাম সমর্থন করে? তাহলে কি শিখলাম? মনে আছে আমাদের আলোচনা চলতেছে নামাজের পূর্বে শর্তগুলা গুরুত্ব দেওয়া। এর মধ্যে একটা হলো সতর ঢেকে নামাজ পড়া। তো সতর ঢাকার পাশাপাশি আমরা জানছি উত্তম কাপড় পরিধান করে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গতকালকে কি বার ছিল? শুক্রবার। হ্যাঁ, শুক্রবার বলছি মানে একটা হাদিস শোনাবো শুক্রবারে, শুনেন। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাসা ইয়াউমাল জুমআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের দিন ভাষণ দিতেছেন, বয়ান দিতেছেন। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার, একদল সাহাবীর দিকে তাকায় দেখে তাদের শরীরের মধ্যে কাজের পোশাক, মানে কাজের পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। কাজের পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم اما على احدكم ان وجد ساعه ان يتخذ ثوبين لجمعه سوى ثوبين مهنته। শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী
তোমরা জুমার নামাজের জন্য 2 জোড়া পোশাক সংগ্রহ করে রাখবা। জুমার দিন কাজের পোশাকটা খুলে একটু উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজে আসবা। নবীজি বলে দিলেন। তাহলে কি শিখলাম ভাই? সতর ঢেকে নামাজ পড়া। আর সূরা আরাফের 31 নম্বর আয়াত থেকে শিখলাম একটু উত্তম পোশাক পরিপাটি হয়ে নামাজ পড়া। সূরা আরাফের 26 নম্বর আয়াত থেকে শিখলাম সতর ঢাকতে হবে। আর 31 নম্বর আয়াত থেকে শিখলাম একটু উত্তম কাপড় পরিধান করে নামাজ আদায় করা। দেখেন, উত্তম কাপড় দ্বারা উদ্দেশ্য আপনার 600-800 টাকা গজের জামা হতে হবে এমন না। যার যে সামর্থ্য, একজনের সামর্থ্য আছে 50 টাকা গজের কাপড় পরা, বাস উনি 50 টাকা গজের কাপড়টাই ধুয়ে একটু লন্ড্রি করে একটু পরিপাটি হয়ে থাকবে, বাস এটাই উত্তম পোশাক। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। পোশাক কয় প্রকার? ওয়াজিব, মুস্তাহাব, হারাম। হারাম পোশাক কি জিনিস? পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরবে না। 5, বিধর্মীদের পোশাক না পরা। 6, আটসাট খাটো ছোট পাতলা পোশাক না পরা। আল্লাহ হেফাজত করেন। 1 নম্বর, পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরবা না। দুনিয়াতে যে ব্যক্তি রেশমের পোশাক পরবে, আখিরাতে সে রেশম পরতে পারবে না। এই হাদিসের উদ্দেশ্য হলো দুনিয়াতে পুরুষের জন্য রেশম হারাম, জান্নাতে পুরুষের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। পাতলা মোটা রেশম পরতে আমাদেরকে নিষেধ করেছেন। রেশমের উপর বসতে আমাদেরকে নিষেধ করেছেন। অনেক সময় আপনারা বেড়াইতে যান বিভিন্ন বাড়িতে, সেখানে সোফার মধ্যে গিয়ে বসেন, ঠিক না? এই সোফাটা একটু চেক করে নেবেন। সোফার অনেক সময় সুতা রেশমের থাকতে পারে। সোফার পিছনে একটা ছোট্ট বালিশ দেয় অনেক জায়গায়। এই বালিশের মধ্যে রেশমের কারুকার্য যদি থাকে, পুরুষ যারা আছেন আপনারা সেটাতে বসবেন না, মহিলাদেরকে ওইটাতে বসতে দিবেন। আমার নবী বলছে, বাস এটা আমরা পরবো না, এটাতে বসবো না। এটা নারীকে দিবেন, আপনার মেয়েকে দিবেন ওটা বসার জন্য। যদি দেখেন ওইটা ছাড়া আপনার বসার জায়গা নাই, গামছা তোয়ালে আনেন, আনার পর ওইটা বিছিয়ে ওইটার উপরে বসেন। কেন? সবাই বলেন কেন? উত্তরটা বুখারীর হাদিস থেকে নিয়ে 5633 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লা তালবাসুল হারিরা। তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না, রেশমের পোশাক পরবা না। ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। নবীজি বলেন, রেশম বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে, তোমরা মুসলিম পুরুষের জন্য আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম প্রিয় ভাইরা? রেশমের কাপড় আমরা পরবো না, ব্যবহার করব না, এটার উপরে বসবো না ইনশাআল্লাহ। মাসালা, রেশম নারীদের জন্য ব্যবহার জায়েজ আছে। নারীদের জন্য রেশম, স্বর্ণ এগুলো ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। এই দুইটা পুরুষের জন্য হারাম, নারীর জন্য দুনিয়াতে এই দুইটা হালাল। সহিহ মুসলিমের বর্ণনা 271 নম্বর হাদিস, 2071 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল রেশমের কাপড়টা আমার কাছে পাঠায়া দিয়েছে। ফালাবিসতুহা, ওই রেশমের কাপড়টা আমি পরিধান করে আসলাম। হযরত আলী বলেন, কাপড়টা আমি পরলাম, পরে নবীজির কাছে আসলাম। ভাবলাম নবীজি মনে খুশি হবে, পাঠাইছে, এজন্য আমি পরছি। নবীজির কাছে আসার পর নবীজি আমার দিকে তাকায়া এমন রাগ করছে,
ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, আমি নবীজির চেহারা মুবারকে রাগের ছাপ দেখতে পাইলাম। আমি বুঝতে পারছি রেশমের কাপড় পরিধান করা নবীজি পছন্দ করেননি। আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, আলী আমি তোমাকে পরিধান করার জন্য এটা পাঠাইনি। ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, এটা আমি তোমার কাছে পাঠিয়েছি, এটা দিয়ে ওড়না বানাবা আর ওড়নাগুলা মেয়েদেরকে দিবা, তারা পরিধান করবে, এজন্য এটা পাঠিয়েছি, আর তুমি পড়ছো এটা। তাহলে হাদিস থেকে কি শিখলাম? মেয়েদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে। বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন, ফাশাক্কাতুহা বাইনান নিসা, আমি রেশমের কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে এটা মেয়েদেরকে দিয়ে দিলাম, তারা পরিধান করার জন্য, তারা ব্যবহার করার জন্য। তাহলে আমরা মাসালা শিখলাম, পুরুষের জন্য রেশম হারাম দুনিয়াতে, স্বর্ণ হারাম, নারীদের জন্য স্বর্ণ হালাল, রেশম হালাল। মুসলিম পুরুষরা যদি দুনিয়াতে এই স্বর্ণ আর রেশম থেকে বেঁচে থাকতে পারে, জান্নাতে তারা স্বর্ণ ব্যবহার করবে, রূপাও ব্যবহার করবে, রেশমও ব্যবহার করবে। আমরা কোনো যুক্তি খুঁজবো না, আমাদের নবী নিষেধ করছে, বাস নিষেধ, মনে থাকবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষকে অভিশাপ দেয় যে পুরুষ নারীর পোশাক পরে, ওই নারীকে অভিশাপ দেয় যে নারী পুরুষের পোশাক পরে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজাল, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতাওয়াজ্জিলাতি মিনান নিসা, পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে আল্লাহ রাসূল অভিশাপ দেয়। হলুদ, গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, এটা শুনছেন কখনো? এই গায়ে হলুদে বন্ধুরা 10 জন 20 জন একই কালারের ড্রেস বানায়, অনেক সময় পরে, পরার পর গলা থেকে পা পর্যন্ত একটা ওড়নাও বানায়। কি বানায়? এটা ওড়না বানায়। এরকম পুরুষ পাবেন আপনি। অনেক ছেলেদেরকে দেখবেন কান ছিদ্র করে কানে দুল পরে। কি পরে? কানে। তাহলে এটা কি? এটা কার রূপ ধারণ করলো? মেয়েদের। এটা জায়েজ নেই। আবার অনেক মেয়েরা পুরুষের পোশাক পরে, চুলের স্টাইল টিস্টাইল এরকম সব পুরুষের মতো রাখতে চায়। ছোটবেলা ওই যে অভিভাবক হিসাবে আপনি আপনার মেয়েটাকে প্যান্ট শার্ট পরা শিখিয়েছেন, এখন বড় হওয়ার পরে সেইগুলোই পড়তে চায়। এটার জন্য দায়ী আপনিও, আপনি বাবা, আপনি মা। কেন আপনি ছোটবেলা থেকে এই পোশাকে অভ্যস্ত করলেন? সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে তো আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। প্রোটেক্ট, প্রোটেক্ট, সেভ, সেভ আনফুসাকুম, yourself, ওয়া আহলিকুম and your families, নারা against a fire, ফায়ার মানে কি? আগুন, আগুন, ফায়ার সার্ভিস, আগুন, ফায়ার, আগুন থেকে বাঁচাও। আল্লাহ তো বলে দিচ্ছে, আপনি কেন বাঁচাইলেন না? ছোটবেলায় বাচ্চার হাতে ধরে নিয়ে যায় নাচ শিখাইতে, গান শিখাইতে, হুজুরদের কাছে আবার দোয়া চায়, হুজুর দোয়া করেন, বাচ্চা মানুষ নিয়ে যায়। একটা বাবা একটা মা তার সন্তানকে নাচ গান শিখাইতে নিয়ে যায় মানে হলো হাত ধরে জাহান্নামে দিচ্ছে। কোন বাবা মা কি সন্তানের খারাপ চায়? বাস্তবিক করতে খারাপ চায় না? তাহলে কিভাবে একটা বাবা পারে তার সন্তানকে গান শিখাইতে, নাচ শিখাইতে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া থামানুহুন্না হারাম। গায়িকা, নায়িকা, গান বাদ্য এগুলা বেচবাও না, কিনবাও না, সন্তানকে শিখাবাও না, এটার উপার্জন পুরাটা হারাম। নবীজি বলে দিয়েছেন, এরপরও কিভাবে সন্তানকে শিখাইলেন এটা? তাহলে ভাই কি শিখলাম? পোশাকে একটা মেয়ে বিধর্মী পোশাকে, অনিসলামিক পোশাকে অভ্যস্ত হওয়ার জন্য পরিবার দায় এড়াতে পারবে না।
পরিবার দায় এড়াতে পারবে না। একটা পরিবার যখন ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিবে, ওই শিক্ষায় এই সন্তানটা বড় হবে। এখানে আপনারা যারা আছেন মহব্বত করে বলি, অনেকে নতুন বিয়ে করেছেন, অনেকে করবেন, অনেকের স্ত্রী সন্তান সম্ভব, অনেকের সন্তান হয়েছে। যদি মেয়ে হয় নিয়ত করে ফেলেন, মেয়েদের সতরটা গুরুত্বপূর্ণ বেশি পুরুষের চাইতে। এই জন্য মেয়েদের ব্যাপারে নিয়ত করে ফেলবেন, আমার মেয়ে, আমি একটা মুসলিম বাবা, আমার স্ত্রী একজন মুসলিম নারী, আমার মেয়ে দুনিয়াতে আসবে, সে একটা মুসলিম মা বাবার সন্তান, আমার মেয়েকে আমি ইসলামী পোশাকে বড় করব ইনশাআল্লাহ। এই ভাইয়েরা ওয়াদা দেওয়া যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে, কোন গায়ে হলুদকে কেন্দ্র করে, কোন পার্টিকে কেন্দ্র করে হোক, আমার সন্তানকে আমি অনইসলামিক পোশাক পরাবো না। বিশেষ করে আমার মেয়েকে আমি কোন অসভ্য পোশাক তার গায়ে উঠিয়ে দিব না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, বিধর্মীদের পোশাক, এ অহংকারের পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। কোন ব্যক্তি যদি খ্যাতি প্রসিদ্ধির পোশাক দুনিয়াতে পরে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবে। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নবীজির একজন সাহাবী, তিনি বলেন, রাআ আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মাসফারাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীরে 2টা রঙিন পোশাক দেখছে, কালার গুলা সুন্দর না। নবীজি আমাকে বলেন, এগুলা কি পরছো তুমি? হাদিহি মিন থিয়াবিল কুফফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, আর পরবা না। হলো আমাদের সমাজে কোটিপতি সন্তান দেখবেন প্যান্ট পরছে, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আচ্ছা, আগে আমরা প্যান্ট শার্ট ছেঁড়া দেখলে কি বুঝতাম? আর একটু সুন্দর করে আমরা আগে প্যান্ট শার্ট ছেঁড়া দেখলে ফকির মনে করে তাকে দান করা। আমরা ফকিরদেরকে অবহেলা করছি না, ফকির তিনি সাহায্য পাওয়ার যোগ্য, তাই সাহায্য করতে হবে। কিন্তু আমরা ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে ভাবতাম কি